দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার এই মুহূর্তে কী কী ভিসা বাংলাদেশ থেকে জমা দেওয়া যায়। এখানে যেটা রয়েছে, ক্রোয়েশিয়াতে এই মুহূর্তে যতগুলো ভিসার ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি আপনি বাংলাদেশ থেকে জমা দিতে পারবেন। যেমন ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ফ্যামিলি ভিসা, যেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, মানে যত ধরনের ক্রোয়েশিয়াতে ভিসা ওপেন আছে বাংলাদেশি পাসপোর্টে নেওয়া যায় সব ধরনের ভিসা কিন্তু আপনি বাংলাদেশ থেকে জমা দিতে পারবেন। তবে এই মুহূর্তে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কিছুটা প্রবলেম রয়েছে। প্রবলেম যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রোয়েশিয়াতে এই মুহূর্তে ওয়ার্ক পারমিট কিন্তু খুব একটা দিচ্ছে না। না দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় 12,000 কর্মীর মতো কিন্তু ভিসা হয়েছে, যেগুলো 4,000 লোক অনলি ফর হচ্ছে ক্রোয়েশিয়াতে ঢুকেছে, আর বাকি যে কর্মীগুলো তারা ইউরোপের বিভিন্ন দেশে চলে গিয়েছে। তো এখানে মেইন যে প্রবলেম সেটা হচ্ছে, যেহেতু একটা কর্মী আপনাকে ভিসা দিচ্ছে বা সে দেশে আপনার যাওয়ার পারমিশন দিচ্ছে, আপনার একজন কর্মী হিসেবে সেই দেশে যাওয়া বা সেখানে আপনাকে অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছর 2 বছর কাজ করে এরপরে আপনি যে কোনো দেশে চলে যেতে পারতেন। এই আপনি ধরেন হচ্ছে হয়তো আপনার লাইফ সেটেল হয়ে গিয়েছে, আপনি ইউরোপের যে কোনো দেশে চলে গিয়েছেন, কিন্তু যারা পরবর্তী সময় যে কর্মীগুলো ক্রোয়েশিয়াতে যাবে তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি হয়ে গিয়েছে। তো সেই জন্য যেটা রয়েছে, হয়তো এই মুহূর্তে যেটা কিছুটা ফ্লেক্সিবিলিটি তৈরি করতেছে ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট, সেটা হচ্ছে যেসব প্রতিষ্ঠান ক্রোয়েশিয়াতে ভিসা ওয়ার্ক পারমিট বের করবে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করবে, সেই সক্ষমতা যাচাই বাছাই করে এই প্রতিষ্ঠানের যে কর্মীকে কাজ দেওয়ার সক্ষমতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে তাদেরকে কিন্তু ভিসা দিবে। প্রথমত যেটা রয়েছে, 1 মাসের স্যালারি ক্রোয়েশিয়ান গভর্নমেন্টের কাছে জমা দিতে হবে। এরপরে হচ্ছে আপনার স্যালারি স্ট্যান্ডার্ডটা তারা কিছুটা ইনক্রিজ করেছে, আগে 700 ছিল, 700 থেকে 900 ইউরোর মতো হয়েছে। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড 900 ইউরো একটা এমপ্লয়িকে স্যালারি দিতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা কর্মী তাকে সমস্ত মানে ওয়ার্ক পারমিট আগে 1 বছর হতো, এখন 3 বছর করে দিতে হবে। তো এইসব শর্ত যদি কোনো কোম্পানি মানতে পারে সে ওয়ার্ক পারমিট পাবে, যদি না পারে তাহলে সে এটা পাবে না। যেগুলো সাপ্লাই কোম্পানি বা থার্ড পার্টির মাধ্যমে যে কর্মীগুলো যাবে যেহেতু সেখানে কিন্তু তারা পরিপূর্ণ রূপে এখানে কিন্তু প্রতিবন্ধকতা নিয়ে এসেছে। তো হচ্ছে যারা শুধুমাত্র লোক ঢোকানোর জন্য কোম্পানি ওপেন করেছিল তারা কিন্তু ভিসা পাবে না। জেনুইনলি আপনার কোম্পানির কার্যক্রম থাকতে হবে, আপনাকে এমপ্লয়িকে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। শুধুমাত্র ওই সব প্রতিষ্ঠানই কিন্তু একমাত্র ওয়ার্ক পারমিট বের করতে পারবে। তো আশা করা যাচ্ছে যে ক্রোয়েশিয়াতে যে জটিলতা তৈরি হয়েছে বা যারা যাওয়ার প্ল্যান রয়েছে তারা একটা পরিকল্পনা নিয়ে ক্রোয়েশিয়াতে যাবেন, যাতে পরবর্তী সময় বাংলাদেশি যে কর্মীরা যাবে তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। সেটা ভিসা কারণ হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আপনি একটা দেশকে প্রেজেন্ট করতেছেন, যেহেতু আপনি ভিসা পেয়েছেন, আপনি যদি ভালো বিহেভ করেন, ভালো কাজ করেন, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের সুনাম আসবে, প্লাস হচ্ছে পরবর্তী সময় বাংলাদেশের কর্মীদের ভিসা দেওয়া শুরু করবে। তো এই হলো মেইন বিষয়। যদি ক্রোয়েশিয়া নিয়ে